اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত হজরত উলামায়ে কেরাম, হেফাজত ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হেফাজত ইসলাম 2021 সালে আমরা গ্রেপ্তার হওয়ার আগে এই জায়গাতেই হেফাজত ইসলামের কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীতে যখন কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হলো, তখন সরকারিভাবে ঘোষণা করা হলো হেফাজতের সকল পর্যায়ের কমিটি বিলুপ্ত, যার ফলে কমিটি বিলুপ্ত হয়ে গেছেন। এরপরে বিভিন্ন ইতিহাস রচিত হয়েছে। আমরা জেল থেকে বের হয়ে এসে হেফাজত ইসলামকে আবার পুনরুজ্জাগরণ সৃষ্টি করেছি, পুনর্গঠন করেছি। পুনর্গঠিত হেফাজত ইসলামের ফরিদপুর জেলা শাখা আমি আজকে আপনাদের সামনে নাম ঘোষণা করছি। আমরা যারা দায়িত্বে থাকবো, যারা থাকবো না, যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য আমি মনে করি একমাত্র আল্লাহ পাকের রাজামন্দি। দ্বিতীয় কোন উদ্দেশ্য ভালো থাকলে একটু বলতে পারেন, আচ্ছা একমাত্র আল্লাহ পাকের রাজামন্দি। আমি হেফাজত ইসলাম করি আল্লাহ পাকের রাজামন্দির উদ্দেশ্যে। আমি আমার নেতৃবৃন্দকে বলছি, যেখানে আল্লাহ রাজামন্দি নেই সেই কাজে আমি যাব না, সেই কাজে আমি যাব না। এই জন্যে আমরা সবাই আল্লাহ পাকের রাজামন্দির জন্যই সব কথা মেনে নেব। হেফাজতে ইসলাম ফরিদপুরের জেলা শাখা কমিটির প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আকরাম আলী সাহেব, এই কমিটির সভাপতি হযরত মাওলানা শাইখুল হাদিস হেলাল উদ্দিন সাহেব, কমিটির সেক্রেটারি হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব। এই তিনজনের নাম আমরা ঘোষণা করলাম। বাকি আগের কমিটি এবং আরো যারা আছেন, আপনারা সকলে মিলে আজকের সভাপতি, প্রধান উপদেষ্টা এবং সেক্রেটারি, ওনারা যাদেরকে ভালো মনে করেন উপলব্ধি ওনাদেরকে ডাকবেন, ডেকে পরামর্শ করে তারপরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 151 জনের সম্ভব হবে, 151 জন মনে থাকবো। 151 জনের ভিতরে উল্লেখযোগ্য যারা আছেন সকলেই আসতে পারে। আগামী এক মাসের ভিতরে উপজেলা কমিটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আসতে করে করবেন ইনশাআল্লাহ। বিভিন্ন উপজেলা থেকে যারা আসছেন আজকের থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। আগামী এক মাস পরে আমরা ডেট দেব, এই ফরিদপুরে একটি গণসমাবেশ অথবা একটি শানে রাসালাত সম্মেলন হবে, স্মরণকালের ঐতিহাসিক সম্মেলন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। এখন আজকে এই সম্মেলনের এই নবগঠিত কমিটি এই সভাপতি হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব, উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টা হযরত মাওলানা আকরাম আলী সাহেব দলা হুজুর, ওনার মোনাজাতের মাধ্যমে আমরা শেষ করব। এর আগে আমাদের হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব, উনি দুটি কথা বলবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ